সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল গরুর মাংস সিক্রেট রেসিপি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন বন্ধুরা। আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা অনুসরণ করেন তো আশা করছি বড় ছোট সবাই আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে। তো চলেন রান্নার কাজে চলে যাই। তো এখানে দেখেন আমি গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দেখেন মশলা সব কিছু অ্যাড করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি, তারপরে আমি আস্ত মশলা অ্যাড করে নিয়েছি। এখানে আমি দেখেন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই নিয়ে নিয়েছি। তো অবশ্যই এখানে তো আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তো গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ, মানে চায়ের চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া যদি লাগে আমি পরে এটা আরও দিব। তো এখন আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের ফ্যামিলিরা আমাদের রান্না পছন্দ করুক, আমাদের প্রশংসা করুক। তাই বন্ধুরা কিছু কিছু রান্না আছে, কিছু কিছু মশলা দিলে খেতে অনেক ভালো লাগে। তো দেখেন স্টার মশলা আমি এখানে নিয়েছি। স্টার মশলা কিন্তু পুরাটা দেওয়া যাবে না, 2 টুকরো এখান থেকে ভেঙে নিয়েছি। আর সিক্রেট হচ্ছে স্টার মশলাটাই। যখন আপনারা এই গরুর মাংসের মধ্যে স্টার মশলাটা দিবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই পুরোটা দিবেন না, এই মশলা থেকে 2 টুকরো ভেঙে দিলেই যথেষ্ট, কারণ এটার কিন্তু ফ্লেভার অনেক তেজ হয়। তো এই তো দেখেন আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন গরুর মাংসের মধ্যে ওরা কত বড় একটা হাড্ডি দিয়েছে, হাড্ডিটাই মনে হয় আধা কেজি হয়ে গেছে। আর এখন গরুর মাংস এত দাম, পাকিস্তানে তো 1500 টাকা কেজি। যাই হোক, তো এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এখনই কিন্তু মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর লাগছে, আর রান্নার পরে কালারটা তো আরও ভালো লাগবে। তো আমি এখন বসিয়ে দিব, চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো বন্ধুরা চুলার মধ্যে বসে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব, কারণ কষানোর উপর হচ্ছে সব কিছু রান্না। কারণ যে আপনি যেটাই রান্না করবেন যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো সেই কারণে আমি এটা ভালো করে কষিয়ে নিব, একদম চুলার হাইটটা কম করে। তো আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবং কি অফ ক্যামেরার মধ্যে ঢাকনা উঠিয়ে এটা নেড়ে দেওয়া হয়েছে। তো সামান্য পরিমাণ আরেকটু আমি পানি দিয়েছি, পানি আমি আরও কষিয়ে নিব। তো বন্ধুরা এর মাঝখানেও কিন্তু আমি এখানে গরম মশলা অ্যাড করি, যেহেতু আমি সাথে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম লবণটা। তো আমি পরে লবণটা সহ দিয়ে দিলাম। আর এই তো একটা ঢাকনার সাহায্যে এভাবে আমি ঢেকে দিয়েছি। তো গরু মাংসের উপর দিক দিয়ে দেখেন তেল চলে আসছে, তার মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই তো আমি দেখেন উপর দিক দিয়ে তো গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলাটা যদি প্রথম অবস্থা দেওয়া হয় তাহলে তরকারির কালারটা কালো হয়ে যায়। তো এই কারণে আমি লাস্ট পর্যায়ে কিন্তু গরম মশলাটা দিই। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কতটুকু লোভনীয় হয়েছে, দেখতে কতটুকু কালার এসেছে। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে খেতে। আর ওই মশলাটা দিলে কিন্তু গরুর মাংস রান্নার টেস্টটা অন্যরকম লাগে। তো বন্ধুরা আশা করছি যারা যারা আজকের ভিডিও দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখে নিয়েছেন। আমার প্রিয় আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর সবাইকে, যেহেতু ঈদ চলে আসছে, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অনেক আপুরা হয়তো বা নিজ নিজ গ্রামে চলে গেছে ঈদ করার জন্য। তো অনেকে হয়তো বা বাসায় আছেন। তো সবাইকে ঈদ মোবারক। সবাই হয়তো বা কয়েকদিন ইউটিউবের কাছ থেকে দূরেই থাকবে। তো দেখেন এরকম হয়েছে আমার রান্নাটা। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকালের আকাশটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যে একদম পুরো আকাশ নীল হয়ে আছে। তো এই তো আমি কিন্তু ছাদের উপরে চলে গেলাম, একটু আকাশটা ভালো লাগতেছে সেই ভিডিওটা করার জন্য। আর আমাদের গাছের আমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো অনেকগুলো আম আসছে, কিন্তু আমগুলো না ঝরে পড়ে গেছে কেন জানি। গাছের মধ্যে আম একেবারে নেই, কারণ প্রতিদিনে 150 আম পড়তেই থাকে। তো সবগুলো পড়ে একদম শেষ হয়ে গেছে ছোটোকালে, হয়তো বা গাছের গোড়া পানি থাকে না সেই কারণে মনে হয়। তো আশেপাশে দেখেন কত সুন্দর একটা ফুলের গাছে ফুল ধরে আছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।